আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই তো সকাল থেকে অনেক কাজ শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ করে নিলাম। তো সবার ডিমটা সবাই খেয়ে ফেলেছিল, তো আমার ডিমটা রয়ে গিয়েছিল, তো আমি ওটাকেই একটুখানি বেছে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আজকে সকালবেলা আর ওইভাবে তেমন কোনো নাস্তা করিনি। একটু ফ্রুটস খেয়ে নিলাম আর একটু ডিম খেয়ে নিলাম। তো যখন ডিমটা বাছা হয়ে গিয়েছে তখন আমি একটা অ্যাপেল কেটে নিলাম সুন্দর করে। আর তাছাড়া আজকে হচ্ছে গিয়ে অন্য কোনো নাস্তা খেতে ইচ্ছে করছিল না, তাই আজকে একটু ডিম আর ফল খেয়ে নিলাম। তো সব কিছু কেটে কুটে আমি চলে গেলাম নাস্তা করার জন্যে। তারপরে তো নাস্তা করার পরে বসেছিলাম, ভেবেছিলাম আসলে আজকে আর কিছু করব না। তারপরও মনে হলো যে না, একটু করি, কারণ এখন কাজ করতে আর ভালো লাগে না। তাছাড়া ভিডিও করতেও অনেক কষ্ট লাগে। সব কিছু মিলিয়ে মানে কি বলবো আর। তো এমন একটা সময় হয়েছে যে করতেও ভালো লাগে না, আবার না করলেও ভালো লাগে না। তো কেমন জানি একটা অনুভূতি হয়। তাই কি আর করা, অনেক সময় করিও না, অনেক সময় ইচ্ছে করে না। যখন মা কাজ করে তখন আমার আর কিছুই ইচ্ছে করে না। তখন হচ্ছে আমি বসেই থাকি, আমি ভিডিও করি না, আমি কোনো কাজও করি না। তো এই তো নাস্তা করে নিলাম, দুইটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম আর হচ্ছে গিয়ে অ্যাপেল খেয়ে নিলাম। তো যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তারপরে হচ্ছে গিয়ে আমার ভাই বাজারে চলে গিয়েছিল। তখন হয়তো বা অলরেডি 11টা বাজে। তো বাজার থেকে কলিজা নিয়ে আসছে, তারপরে মুরগি নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে। যেহেতু আমাদের বাসায় রেগুলারই বাজার করা হয়, আমাদের বাসায় হচ্ছে বাজার ফ্রিজে রাখে না, তো এর জন্য বাজারটা প্রতিদিনই করা হয় আর প্রতিদিনই মোটামুটি মাছ মাংস কাটা হয়। তো আমি মুরগিটাকে কেটে নিচ্ছিলাম। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটা।
তো দুপুরবেলা আজকে জটপট খাবার করে ফেললো। আজকে হচ্ছে চিকেন তেহারি করা হয়েছে আর সেমাই করেছে আর কোল্ড ড্রিঙ্কস। এই তো ছিল আজকে একদম সাদামাটা দুপুরের খাবার। তো দুপুরের খাবারের পরে তো নিজস্ব কিছু কাজ থাকে, ব্যক্তিগত কাজ করলাম। তারপর বিকেলবেলা নাস্তা করলাম। বিকেলবেলা হচ্ছে আজকে ডাব নিয়ে এসেছিলো, তো আমি ড্রাগন ফল কেটে নিলাম আর ডাবের পানি নিয়ে নিলাম। তারপরে যে ডাবের ভিতরে শ্বাস থাকে একটার মধ্যে একটু বেশি হয়েছিল, তো হচ্ছে ওটাকে কুচি কুচি করে কেটে নিলাম, মানে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে একটা স্যান্ডউইচ নিলাম আর একটা কেক। তো এই ছিল আজকে বিকেলের নাস্তা। তো বিকেলের নাস্তা যখন করা শেষ হয়ে গিয়েছে, আর নারকেলের তো অনেকগুলো ছিল, এতগুলো তো আসলে খেতে পারিনি। আর পানিটা ছাড়া এই নারকেলের এটা আমাদের বাসায় একটু কমই খাই, তাই আমি ওগুলা খেয়ে থাকি। তো বিকেলের নাস্তা করার পরে হচ্ছে রাতের বেলা মানে সন্ধ্যার দিকে একটা মাছ নিয়ে আসছে। এটা আসলে আমি জানি না কি মাছ, এটা নাকি একটা সামুদ্রিক মাছ। তো রাতে রান্না করার জন্য নিয়ে আসলো। তো এই মাছটা আমি এর আগে কখনো দেখিনি বা এটার নামও জানি না, তবে খেতে মোটামুটি লেগেছে। খুব বেশি যে মজা লেগেছে তাও না, আবার যে খারাপ লেগেছে তাও না, এই তো মোটামুটি লেগেছিল। তো মাছটা মোটামুটি বড়ই ছিল, এটা চ্যাপ্টা ছিল অনেক। তো আনার পরে হচ্ছে গিয়ে আমি মাছটাকে সুন্দরভাবে কেটে নিলাম রাতের বেলা রান্না করার জন্যে। তো এত কাজ সারাদিন করি, মানে কি বলবো, সারা দিনই মনে হয় রান্না বান্নাই শেষ হয় না। মানে সকালবেলা রান্না শেষ করতে করতে মনে হয় দুপুরে রান্নার সময় হয়ে যায়। তারপরে দুপুর তো সারাটা সকাল থেকে দুপুর পর্যন্তই চলে যায় রান্নায়। তারপরে খাওয়া দাওয়া করার পরে বিকেলের তো নাস্তার সময়ের পরেই আবার রান্নার সময়, মানে দেখা গেল যে সারা দিনই শুধু রান্নার কাজেই নিয়োজিত। তো আমি মাঝে মাঝে ভাবি আমার মা কিভাবে এত বছর ধরে আমাদেরকে মানে সকালে দুপুরে রাতে 3 বেলাই রান্না করে খাইয়েছে। কারণ আমার মা হচ্ছে মানে ওইভাবে খাবার খেতে পারে না, তো তাই আমাদের বাসায় 3 বেলাই রান্না হয়। তো রমজানের সময় দেখা গেছে মা ভোর রাতে উঠে মানে অনেক আগে উঠতো, প্রায় 2 ঘন্টা আগে হবে। তারপরে ভাত রান্না করছে, তরকারি রান্না করছে, তারপরে আমরা সেহরি খেয়েছি। তারপরে হচ্ছে গিয়ে আমার বাবা মাঝে মাঝে বলতো যে রাতে রান্না করে রাখলে কি হয়, কিন্তু আমার মা সেই ভোর রাতে উঠেই রান্না করতো। তো এখন ভাবি আসলে মা যে কত কষ্ট করে আমাদেরকে এত রান্না করে খাওয়াইছে, মানে এই জিনিসটা ফিল হয় না, এখন আসলে ফিল হয়। তো খারাপ লাগে, মনে হয় যে এত কাজ করে সারা দিন আর সময় পাওয়া যায় না। তো অনেক কষ্ট করে আমাদেরকে খাওয়াইছে। আর আমার মা এমন একটা মানুষ, মানে কখনো আমাদেরকে একটা ধমকও দেয়নি। যখন যা বলতাম যে এই জিনিসটা খেতে ইচ্ছে করছে, তখনই রান্না করে খাইয়েছে। কখনো যদি রাত 10টা 11টাও বেজে যায়, তারপরে যদি বলতাম যে মা এই জিনিসটা খুব খেতে ইচ্ছে করছে, ওই অবস্থাতেও মা রান্না করে খাওয়াতো। তারপরে যদি কখনো সেই ব্যবস্থা না থাকতো, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম যে ওটা হয়ে গেছে। আসলে তারপরও তো আমি এতটুকু কাজ করি, মাকে মাঝে মাঝে বলি আমি আর পারবো না, আমি আর কিচ্ছু করতে পারবো না। একদিন করলে আরেক দিন তো টোটাল কোনো কাজই ধরি না, সম্পূর্ণটাই মা করে। তো এই হচ্ছে, তো মা সারাটা দিন অনেক 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 কষ্ট করে, মানে মায়ের প্রতিদান কখনোই দেওয়া যাবে না জানি। তো এর মধ্যে আমার মাছটা কাটা হয়ে গিয়েছে। আমি মাছটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, কারণ মাছটাতে অনেক আঁশ ছিল, অনেক ছোট ছোট। তো ওটাকে আমি খুব ভালোভাবে ফেলে লবণ দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। তো যখন মাছটা ধোয়া হয়ে গিয়েছে, তারপর আমি তো লবণ হলুদ মাখিয়ে এটাকে একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি।
কারণ এটাই রান্না হবে রাতের বেলা। আর বেগুন দিয়ে রান্না করব, তো আমি বেগুন আর আলু নিয়েছি। তো অলরেডি বেগুনটা আর আলুটা কেটে নিলাম খুব সুন্দরভাবে। কেটে মাছটা ভেজে নিলাম, এর মধ্যে বেগুন দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভুনা করে নিলাম। আর হচ্ছে এর আগে যে মুরগি নিয়ে এসেছিল, ওই মুরগির ঘিলা, কলিজা, তারপরে পা সব কিছুই ছিল। তো ওইগুলা সবগুলো নামিয়ে প্রায় 4টা মুরগি, 5টা হবে, 5টা মুরগির ঘিলা, কলিজা, তারপরে হচ্ছে গিয়ে গলা, পা, ওইগুলো ছিল। তো হচ্ছে গিয়ে ওটাও সুন্দরভাবে নামিয়ে নিলাম, তারপরে কেটে ধুয়ে ওটাকেও রান্না করে নিলাম। তো এর মধ্যে মোটামুটি রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। ভাত বসিয়ে দিলাম, সব কিছু যখন শেষ হয়ে গেল তখন খাবারগুলো দিয়ে দিলাম। তো রাত হওয়ার সাথে সাথেই তো তখন মনে হয় প্রায় 9:30 বাজে। তো 9:30টার সময় রাতের খাবারটা খেয়ে ফেললাম। তো খাওয়া দাওয়ার পরে তো বসে আছি, অনেক কাজ করলাম, আপুদের ভিডিও দেখলাম। তো রাতের বেলা তো আর এগুলো ছাড়া কোনো কাজ নাই। তো সব কিছু মিলিয়ে ভালোই গিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক কাজ করতে হয়েছে। তো আর এখন তো অনেক কাজই করি, প্রতিদিনই কোনো না কোনো কাজ থাকেই, আমার কোনো কাজের শেষ নেই। কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছে, বাট আমি এখন রেগুলার রান্না করতে করতে আমার রান্না এত মানে খেতে ভালো লাগে। প্রথমও লাগতো, কিন্তু দেখা গেছে যে ওই রকম ভালোভাবে খেত না। মানে আমার আপু হচ্ছে আমার হাতে শুধু ডিম ভাজি, তারপরে হচ্ছে চা, আর এমনি বিকেলের নাস্তা বানালে খেত, আর অন্য কিছু সে কখনোই খেত না। কিন্তু এখন সব কিছুই খায়। কারণ কি, যে এত ভালোভাবে সুন্দর রান্না হয়, খেতে খুব মজা লাগে। তো এখন হচ্ছে আপু খুব ভালো করে খাবারটা খেয়ে নেয়। তো রাতের বেলা তো রান্না করেছিলাম মাছ, তারপরে যে মুরগির ঘিলা কলিজা, তারপরে কলিজা ছিল দুপুরবেলা, চিকেন বিরিয়ানির সাথে কলিজা ভুনা করেছিল। তারপরে শোয়ার আগে একটু ড্রাগন ফল আর দুধ খেয়ে নিলাম, কারণ আমার তো আবার ক্ষুধা লাগে, না খেলে ভালো লাগে না। তাই আমি রাতের বেলা খাওয়া দাওয়া করে সুন্দর করে ঘুমিয়ে পড়লাম। তো এই তো ছিল আমার আজকে সারা দিনের ডেলি ব্লগ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।